অস্তিত্বের লড়াই করছে প্রদ্যুৎ, বলছেন রেবতী ত্রিপুরা। স্বামী বিবেকানন্দ ময়দানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জনসভার পরপরই বিজেপি প্রদেশ কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, এমডিসি বিমল কান্তি চাকমা সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এদিন বিজেপি জনজাতি মোর্চার অন্যতম নেতৃত্ব রেবতী ত্রিপুরা বলেন, ওয়ান নর্থ ইস্টের আন্দোলন মূলত অস্তিত্ব হারানোর ভয়েই তৈরি হয়েছে। ত্রিপুরাল্যান্ডে তাদের ডিকশনারি থেকে মুছে গেছে। 22 জন বাঙালি প্রার্থী দিয়েছিল তারা 2023 সালের বিধানসভা নির্বাচনে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডও তাদের ডিকশনারি থেকে মুছে ফেলার চেষ্টা করছে সুপ্রিমো। নর্থ ইস্টের কয়েকজন নেতা নতুন দল করার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা এখন উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে বিভেদ তৈরির চেষ্টা করছে। এই বিভেদ বিজেপি সরকারের বিরুদ্ধে গোটা উত্তর পূর্ব ভারতকে উস্কে দেবার একটা চক্রান্ত। হচ্ছে না, তাহলে এটাও একটা সাংবিধানিক ব্যবস্থা যে বাজেট হওয়ার পরে, স্যাংশন হওয়ার পরে টাকা যখন খরচা হয়, কত হলো মানুষের জন্য, স্কুলের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে, তার হিসাব দিয়ে আবার টাকা আনতে হয়। আমাদের রাজ্য সরকারকে বলতে হয়েছে ভাবে আপনারা সংবিধানের নিয়ম অনুসারে পদে বসে আছেন, ক্ষমতা ভোগ করছেন, অথচ সাংবিধানিক কোনো নিয়ম কানুন মানবেন না। আবার কিছু হলে সব দোষ নন্দঘোষের মতো। তো কাজে মথা নেতৃত্বের কথাবার্তা সব সময় এক জায়গায় এক রকম। এগ্রিমেন্টের ক্ষেত্রে বলছে ত্রিপুরার কিছু লোক চায় না। আমি তো বারবার জিজ্ঞেস করছি, আমরা জিজ্ঞেস করছি, এক দুজন যে সেখানে রেবতী ত্রিপুরা আছে কিনা বলুন না, ডক্টর মানিক সাহা আছেন কিনা বলুন না, না রাজীব ভট্টাচার্য আছেন। নামটা বললে খুশি হতাম, আমরা তারপরে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম। তো কাজে ত্রিপুরার মানুষকে বোকা বানানোর জন্য এসব হচ্ছে। এবং আর একটা কথা, আমাদের মধ্যে যাতে দাঙ্গার পরিবেশ তৈরি হয়, রাজনৈতিক ফায়দা নেওয়া যায়, ত্রিপুরার মানুষকে আমি অনুরোধ করবো এসব সচেতন থাকার জন্য। এদিন তিনি বিশেষভাবে উল্লেখ করেন, এডিসিতে আর্থিক শৃঙ্খলা নেই এবং সাংবিধানিক নিয়ম কানুন মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন রাজ্য গঠন বা ছোট রাজ্য ভাগ করার দাবি কোনোভাবেই বাস্তবসম্মত নয়। সেদিন বলেছেন উইথিন 45 ডেজ আমরা নতুন পার্টির নাম, ফ্ল্যাগ, আইডিওলজি কি হবে ইত্যাদি সব কিছু ওনারা ঘোষণা করবেন। তো এখনো হয়নি। তো যে কথা আপনার আগে পার্টি হোক, আমাদের সামনে মাথা আছে ওই নতুন পার্টি কি হবে, কি ওয়ান নর্থ ইস্ট এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না। তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য সব ইয়ের মধ্যেই আছে। স্যার আরেকটা বিষয় দেখা গিয়েছিল, ওদের যারা মেঘালয় বিভিন্ন অন্য স্টেট থেকে যারা এসেছিল ওই স্লোগানটা কিন্তু ওরা ব্যবহার করেছিল ওই জায়গায়। এই প্রশ্নের উত্তর বোধহয় ওনারাই দিতে পারবেন ভালোভাবে। ওইটা কি তাদের পার্টি হয়ে গেছে, তাহলে এটাই নাম রাখছেন ওনারা, তো অন্তত আমরা জানি। স্যার আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের শরিক দল আইপিএফটি তারা কালকা প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারা আগামী দিন দিল্লি যাচ্ছেন আলাদা রাজ্যের দাবিতে। তো এই বিষয়টাকে আপনাদের, এই বিষয়ে কি আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে? তারা আপনাদের শরিক দল হয়েও দিল্লিতে যাচ্ছে আলাদা রাজ্যের দাবি নিয়ে, তো এটা রেবতী ত্রিপুরা আরও বলেন, কংগ্রেসের মিনিস্টারের সন্তান প্রদ্যুৎ, তাদের পরিচয় দিতে লজ্জা পান তিনি এবং শুধু দাদুর নামই বলেন। বিজেপির শাসন আমলে প্রদ্যুতের সাহস বেড়েছে, বড় বড় কথা বলতে পারছে। আস্থা বলে কোন মিনিস্টারের কথা বললেন সেদিন প্রদ্যুৎ, জানতে চেয়েছেন রেবতী। কিনা অন্তত আমি জানি না, আমাদের বলতে নিশ্চয়ই এইগুলি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পার্টি প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়ার কথা, যেহেতু প্রশাসনিক চিফ আমাদের মুখ্যমন্ত্রী এবং পার্টির যিনি হেড আমাদের রাজ্য প্রেসিডেন্ট। দিল্লি যাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার, আগেও গিয়েছেন, অনেকবার গেছেন, হয়তো বা আরো যাবেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আইপিএফটির রাজনৈতিক দাবি, তো এটা নিয়ে তারা
আন্দোলন করছে, তো যেতেই পারে, কিন্তু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রেসিডেন্ট। আপনারা বলছেন এক দেশ এক ভারত বা ওয়ান নেশনের কথা বলছেন, তো যেখানে তারা তিপ্টাল্যান্ড এবং গ্রেটার তিপ্টাল্যান্ড বলে তারা আলাদাভাবে চালা, তাদের সঙ্গে আপনাদের সরকার। আপনার যে প্রশ্ন, এটা অনেক আগে থেকে আমরা শুনে আসছি। ওই রাজনৈতিক মানে আইপিএফটি বা মথা, তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সেই প্রভিশন আছে নতুন রাজ্যের দাবি, এবং গঠনও করা যায়। উত্তর প্রদেশের মতো বড় রাজ্য বা বিহার, মধ্যপ্রদেশকে বেগেও নতুন রাজ্য হয়েছে, সেই থেকেও তারা হয়তো দাবি করতেই পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আপনাদের যে ছোট রাজ্যকে আরো বিভক্ত করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা হচ্ছে দেখা। তো তার জন্যই তাদের যে দাবি দেওয়া, এটা একেবারে অসাংবিধানিক আমরা বলবো না, সাংবিধানিক, কিন্তু বাস্তবতার দিক থেকেও আমাদের দেখতে হয়। আরেকটা বিষয় হচ্ছে 125 অ্যামেন্ডমেন্ট বিল, যেটা লোকসভাতে আটকে আছে, রাজ্য সরকার পাস করে দিয়েছে, কিন্তু এখনো সেটা কেউ রেজ করছে না। এই বিষয়টাও কালকা ওরা বলছে যে ওদের মন্ত্রী যিনি আছেন উনি এই বিষয়টাকে আবার। এদিন সাংবাদিক বৈঠকে এমডিসি বিমল কান্তি চাকমা আনন্দ রোয়াজা খুনের ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, 2028 সালের আগের মতোই ষড়যন্ত্র চলছে। তিনি সাবরুমে জিতেন চৌধুরীর বিরুদ্ধে কেন প্রার্থী দেওয়া হয়নি এই প্রশ্নও তোলেন। সম্পাদক জিতেন চৌধুরী, বিরোধী দল নেতা জিতেন চৌধুরী আজকে বলছেন কি, বিভিন্ন দল থেকে বলা হচ্ছে যে জনজাতি মুখ্যমন্ত্রী যদি না হয়, এই এডিসির অধিকার, চিফ প্রসেসের অধিকার, সেটা হবে না। আমরা ওই 2092-93 এটাই আমি মনে করব তারই একটা পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে, যার কারণে আপনারা জানেন সব জায়গাতে তীব্রভাবে প্রার্থী দিয়েছে। জিতেন বাবু সাবরুমে দাঁড়িয়েছেন জেনারেল সিটে, ওইখানে কেন প্রার্থী দেন নাই? কাজে এখানে গভীর চক্রান্ত আছে এখানে। আমি অনুরোধ করব রাজ্যের জনগণকে এবং বিশেষ করে যারা জনজাতি সম্প্রদায়, এই যে সেন্টিমেন্ট, জনজাতির সেন্টিমেন্টকে উস্কে দিয়ে কি করা হয়েছে, 80 দেখেছি, 92-93 দেখেছি। আজকে সেই অ্যাটিটিউডের ভূমিকা কি কারা দিচ্ছে? জনজাতি মুখ্যমন্ত্রী করতে হবে বলে কারা দিচ্ছে? আপনারা জিজ্ঞেস করুন না। তাহলে যাই হোক, বিজেপি শাসিত রাজ্য আসাম প্রদেশ, বিজেপি শাসিত রাজ্য আমাদের ত্রিপুরা 126 অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে সম্পূর্ণরূপে আমরা সেটাকে আমাদের ক্যাবিনেট অনুমোদন দিয়েছি, রাজ্যের মন্ত্রিসভা। কিন্তু কেন নাই? মিজোরাম উপজাতি মুখ্যমন্ত্রী, মেঘালয় উপজাতি মুখ্যমন্ত্রী, তারা দেয় না। তাহলে কি বলবো? এটা আপনারা প্রশ্ন করুন, কর্ণাথ চাকমাকে প্রশ্ন করুন, আবার ভূভাগকে প্রশ্ন করুন। ধন্যবাদ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এমডিসি বিমল কান্তি চাকমা, বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুরিত সরকার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।